আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহে কিচেন। আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল গরুর মাংসের আচার। আপনারা আসছে কোরবানিতে এভাবে গরুর মাংসের আচার তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করছি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। গরুর মাংসের আচার তৈরি করার জন্য এখানে হাড় চবড়ি ছাড়া গরুর মাংস নিয়েছি হাফ কেজি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ করে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, আর সেই সাথে আমি 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মাংসটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটের মধ্যেই কিন্তু মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। 10 মিনিট পর চুলার জালটা আমি ধরিয়ে দিচ্ছি, আর অল্প আঁচে এই মাংসটাকে রান্না করে নিব। 6-7 মিনিটের মতো রান্না করার পরেই দেখা যাবে মাংস থেকে কিন্তু এরকম অনেক বেশি পানি ছাড়বে। এই মাংসটাকে অল্প আঁচেই এই পানির মধ্যে সিদ্ধ করে নিব। এই তো মাংসটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে, আর পানিটাও শুকিয়ে গেছে। আপনারা চাইলে এ পর্যায়ে মাংসটা চেক করে নিতে পারেন মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। যদি মাংসটা সিদ্ধ না হয় তাহলে 1 কাপ গরম পানি দিয়ে মাংসটাকে পুনরায় আবার সিদ্ধ করে নিতে পারেন। এখন মাংসের আচারের মশলাটা তৈরি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আর এখানে নিয়েছি হাফ চা চামচ করে জিরা, মৌরি, আর নিয়েছি 1 চা চামচ ধনিয়া। এখানে নিয়েছি 6টার মতো শুকনো মরিচ। এখন সব মশলাগুলো একসাথে অল্প আঁচে ভেজে নিব। মশলাগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে এরপর মশলাগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে ব্লেন্ডারে জারে নিয়ে আমি গুঁড়ো করে নিব। এখন একটা প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ সরিষার তেল, আর আচার সাধারণত সরিষার তেল দিয়ে তৈরি করা হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ, আর এখানে 2 টুকরো দারুচিনি, 5টা এলাচ, একটা তেজপাতা আমি মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। এখন এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ সরিষা আমি শিলপাটায় খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন এটাকে দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো ভেজে নিব, আর চুলার আঁচটা এ পর্যায়ে কমিয়ে রাখতে হবে, নয়তো বা বাবলস উঠে তেলটা পড়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি সেই আগে থেকে রান্না করে নেওয়া মাংসটা দিয়ে প্রায় 10 মিনিটের মতো এই তেলের মধ্যেই মাংসটাকে কষিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি আচারটা যখন নামাবো তার আগ মুহূর্তে দিব। মশলাটা দেওয়ার পর আচারটাকে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আচারটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেই বাকি মশলাটা দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো কাচের বয়মে ভরে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই আচারটা কিন্তু মুড়ি মাখা, খিচুড়ি, ভাত যে কোনো কিছুর সাথে খেতেই খুবই ভালো লাগে। আসছে কোরবানিতে আপনারা চাইলে এই গরুর মাংসের আচারটা তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।